নমস্কার বন্ধুরা, জয় মা কালী পরিবারের সবাইকে আরও একবার স্বাগত জানাচ্ছি নতুন ভিডিওতে। আশা করি সবাই ভালো আছেন ও সুস্থ আছেন। বন্ধুরা, আমিও ভালো আছি। প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন ভিডিওটি এবং একটি সাবস্ক্রাইব করুন, লাইক করুন, শেয়ার করুন। বন্ধুরা, এখন তো পৌষ মাস চলছে। পৌষ মাস হলো এমন একটি মাস যে এই মাসে আমাদের গৃহে সকল দেবতারা বাস করেন। এই মাসে বাড়িতে আসে সোনালি ধান এবং প্রকৃতি সেজে ওঠে নানা রকম ফুলে ফুলে ভরে যায়। দারুণ এক অপরূপ প্রকৃতির রূপ দেখা যায়। আর এই মাসেই বাড়িতে বিরাজ করেন মা লক্ষ্মী, নারায়ণ, মহাদেব, পার্বতী, গণেশ, সবাই থাকে একসাথে। এই মাসেই লক্ষ্মীর ব্রতও হয়। এই পৌষ মাসে এমন কতগুলো জিনিস আছে যেগুলি বাড়ি থেকে একদম বের করা যায় না, কিংবা কাউকে দান করাও যায় না। এইসব জিনিসগুলো যদি আমরা বাড়ির বাইরে বের করে দিই কিংবা অজান্তেই দান করে দিই, তাহলে আমাদের বাড়ির গৃহের মা লক্ষ্মী রুষ্ট হন, অনেক সময় নারাজও হন এবং আমাদের গৃহে তখন টাকা পয়সার অভাবও দেখা দেয়। সেই জন্য আমি এই ভিডিওতে কিছু জিনিস দেখাচ্ছি। প্রথমেই দেখাবো যে এই পৌষ মাসে আপনারা চাল, আতপ চাল বলুন, সিদ্ধ চাল বলুন, কোনো কাউকে দান করবেন না। গিয়ে থেকে সন্ধেবেলাও দেবেন না এবং কাউকে দান করবেন না। চাল হলো মা লক্ষ্মীর স্বরূপা। এই চাল থেকেই আমাদের দৈনন্দিন জীবনে আমাদের প্রত্যেকের ক্ষুধা মেটে এবং এই চাল সব সময় বাড়িতে ভর্তি রাখবেন, খালি করবেন না এই পৌষ মাসে। সেই জন্য এই পৌষ মাসে কোনো দিনই কাউকে চাল দেবেন না। আরেকটি বলবো হচ্ছে লবণ। লবণকেও মা লক্ষ্মীর স্বরূপে বলা হয়। এটি সব সময় রান্নাঘরে ভর্তি রাখবেন কৌটোতে। এটাও সন্ধ্যাবেলা একদমই কাউকে দেবেন না। সন্ধ্যাবেলা দিলে মা লক্ষ্মী চলে যান গৃহে থেকে এবং অভাব এসে ঢোকে, এক কথায় দারিদ্র্য চলে আসে। সেই জন্য মা লক্ষ্মীকে গৃহে সব সময় খুশি করতে গেলে সব সময় এগুলো মেনে চলতে হবে। চাল যেরকম কাউকে দেবেন না, লবণও দেবেন না, সর্ষে দেবেন না, এমনকি সর্ষের তেলও কাউকে এই পৌষ মাসে দেবেন না, এতে মা লক্ষ্মী রাগ করেন। তাছাড়া এই মাসে হচ্ছে গরুর দুধ কাউকে দেবেন না। যেহেতু পৌষ মাসে আমাদের বাড়িতে বিরাজ করেন যে শ্রীকৃষ্ণ, নারায়ণ ঠাকুর, গোপাল ঠাকুর, মহাদেব, আর এই গরুর দিয়েই তাদের অভিষেক করা হয়, যার জন্য এই পৌষ মাসে কাউকে দান করবেন না। সেই জন্য এইগুলো খুবই যত্ন করে রাখবেন নিজের গৃহে, নিজেদের জন্য ব্যবহার করবেন। বন্ধুরা, আরেকটি জিনিস দেবেন না, সেটা হলো গঙ্গা জল। গঙ্গা জল পৌষ মাসে সন্ধ্যাবেলা কেউ যদি চাইতে আসে ঠাকুর ঘর থেকে তো বের করবেনই না, কাউকে দেবেন না। গঙ্গা জল খুবই পবিত্র একটি জিনিস। এই গঙ্গা জল চারিদিকে ছিটিয়ে দিলে আমাদের গৃহ যেরকম শুদ্ধ থাকে এবং পজিটিভ শক্তি বিরাজ করে এবং মহাদেব পার্বতীও খুবই খুশি হন, মহাদেবের অভিষেক করানো হয়। সেই জন্য এগুলো সবসময় রাখবেন। আর ঠাকুরঘর থেকে পুরাতন ভাঙা মূর্তি বের করবেন না। ঠাকুর ঘরের অন্য কোনো জিনিস, ধরুন রেকাপ, ঘণ্টা, শাঁখ কেউ চাইতে এলেও দেবেন না। আর ঠাকুর ঘরের জিনিস ঠাকুর ঘরেই রাখবেন। এই পৌষ মাসে একদম বাইরে বেরও করবেন না, কাউকে দেবেন না। এগুলো দিলে খুবই বাড়িতে অভাব চলে আসে। বন্ধুরা, আরও কয়েকটি জিনিসের কথা বলছি যেগুলো একদমই দেওয়া উচিত নয়। সেগুলো হলো টাকা পয়সা। এই পৌষ মাসে কাউকে টাকা ধার দেবেন না। একান্তই কারো প্রয়োজন না হলে টাকা দেবেন না। কেউ যদি কাউকে ধার দেন, এবার ধার চাইতে গেলে তার সাথে রিলেশান নষ্ট হয়ে যায়। এমনকি আপনার
পরা গয়নাও এই মাসে কাউকে পরতেও দেবেন না, এমনিতেও দেবেন না। সব সময় নিজের কাছে রাখার চেষ্টা করবেন, যেহেতু এই মাসটা লক্ষ্মী মাস। মা লক্ষ্মী সবসময় বাড়িতে থাকেন এবং এগুলো দিলে মা লক্ষ্মী খুবই রাগ করেন। সেই জন্য এগুলো একটু লক্ষ্য রাখবেন বন্ধুরা। এই পৌষ মাসে এগুলো মেনে চললে বাড়িতে সবসময় মা লক্ষ্মী বিরাজ করেন এবং আমাদের গৃহে সব সময় থাকেন। বন্ধুরা, এই সময় যদি মন্দিরে কিছু টাকা দান করতে পারেন তাহলে খুবই শুভ বলে মনে করা হয়, কিংবা কোনো গরিব মানুষকে কিছু খাদ্য কি ঠান্ডার সময় যদি কম্বল কিছু দান করতে পারেন, মানে ঠান্ডা থেকে রক্ষা পাওয়ার জন্য, এইগুলো খুবই শুভ। সেই জন্য বন্ধুরা এইগুলো করতে পারেন। আজকে এই পর্যন্তই থাকলো, আবার দেখা হবে অন্য এক ভিডিওতে। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, আমার সঙ্গে থাকুন, আমার ভিডিও দেখতে